এই মানুষগুলোর প্রত্যেকে, হোক আস্তিক অথবা নাস্তিক অথবা সংশয়বাদী অথবা কোনো পার্টিকুলার ধর্মের অনুসারী, সবাই তার অস্তিত্বের জন্য এই জগতের যে বিশালতা, এই যে আসমান, এই যে বৃষ্টি বর্ষণ, এই যে নদী নালা খাল বিল, এই যে রং, এই যে ঘ্রাণ, এই সব কিছুর জন্য কিন্তু এই প্রত্যেকটা ব্যক্তি কৃতজ্ঞ। এখন এই কৃতজ্ঞতা বোধ কার প্রতি? যারা নাস্তিক তারা বলে যে উই আর গ্রেটফুল টু দি মাদার নেচার, উই আর গ্রেটফুল টু দি ইউনিভার্স, ও গ্রেট ইউনিভার্স। আবার যারা আস্তিক তারা টু দি হায়ার পাওয়ার, টু দি সুপ্রিম পাওয়ার। আর যারা পার্টিকুলারলি আস্তিকদের মধ্যে যারা বিশেষ ধর্মের অনুসারী, তারা সেই যে সুপ্রিম পাওয়ার, যে সুপ্রিম অথরিটি, তার সেই ধর্ম গ্রন্থের যে পরিচয়, তার সেই যে নাম, সেই নামে তার প্রতি কৃতজ্ঞ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে প্রতিটা মানুষ, আস্তিক নাস্তিক অথবা পার্টিকুলার ধর্মের অনুসারী, তারা সবাই কৃতজ্ঞ। কেন? তার অস্তিত্বের জন্য। সে জীবন্ত, তার অভিজ্ঞতা বোধ আছে, সে তার চারপাশের অভিজ্ঞতা নেয়, সে তার চারপাশকে উপলব্ধি করে, সে তার চারপাশকে অনুভব করে, এবং তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার স্ত্রী, এই যে প্রকৃতির সৌন্দর্য, সব কিছুর জন্য প্রতিটা মানুষ কৃতজ্ঞ। এখন এটা গাইডেড টুয়ার্ডস দি সামথিং সুপ্রিম, সামথিং বিয়ন্ড হিমসেলফ। নাস্তিক কখনোই সে বলে না এই ইউনিভার্সের জন্য আই এম গ্রেটফুল টু মি, আই এম গ্রেটফুল টু মাইসেলফ। না, সে তার থেকে ভিন্ন, সেপারেট, তার বিয়ন্ড সামথিং এর প্রতি সে কৃতজ্ঞ থাকে। তো ফান্ডামেন্টালি, ইন প্রিন্সিপাল, প্রতিটা মানুষ তার অস্তিত্বের জন্য, তার জীবনের জন্য, তার উপলব্ধি ক্ষমতার জন্য, সে তাকে ছাড়া অন্য কিছু যেটা তার আইডিয়াতে গ্রেট, তার থেকে অনেক বেশি গ্রেট, তার প্রতি কৃতজ্ঞ। সো নাস্তিকরা ইউনিভার্সের প্রতি, মাদার নেচারের প্রতি, আস্তিকরা টু দি সুপ্রিম পাওয়ার, সুপ্রিম অথরিটি, আর বিশেষ ধর্মের লোকেরা সেই সুপ্রিম অথরিটিকে বিভিন্ন নামে ডাকে তাদের মাতৃভাষায়। অ্যাকর্ডিং টু নাস্তিকদের বিশ্বাস যে মাদার নেচার অথবা গ্রেট ইউনিভার্স, যেটা বুদ্ধিজমের একটা পার্ট, একটা বড় অংশ, তারা পার্টিকুলার গডের যে আইডিয়া বা সুপ্রিম যে অথরিটি, একটা এন্টিটি, এক্সিস্টেন্স, সেটাকে বিশ্বাস করে না। তো তারা ইউনিভার্সের প্রতি ডিরেক্টেড হয়, যে তারা মৃত্যুর পরে এই সাইকেলটাকে ব্রেক করতে পারলে, যে চক্র, জন্মের পরে মৃত্যুর পরে আবার জন্ম, এটাকে যদি তারা এই সাইকেলটা ব্রেক করতে পারে, তখন তারা এই যে ইউনিভার্স, গ্রেট ইউনিভার্সের অংশ হয়ে যাবে, অর্থাৎ তারা ফিউজড হয়ে যাবে ইউনিভার্সের সাথে। তো এখন কথা হচ্ছে গিয়ে, নাস্তিকদের বিশ্বাস ইউনিভার্সের প্রতি, অর্থাৎ ইউনিভার্স রেসপন্সিবল তাদের অস্তিত্বের জন্য, এবং এই জন্য নাস্তিকরা কৃতজ্ঞ ইউনিভার্সের প্রতি। আর আমরা বলি ইউনিভার্স ইটসেলফ ওয়াজ ক্রিয়েটেড বাই গড, এই জন্য উই আর আলটিমেট যে অথরিটি, তার প্রতি কৃতজ্ঞ আমাদের অস্তিত্বের জন্য। হ্যাঁ, এখন ওরা বলবে যে গড চাইলে তো এমনটা করতে পারতো, সবকিছু হ্যাপি এন্ডিং, পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট নেই। তো এটার একটা সিম্পল অ্যান্সার, যেটা একমাত্র উত্তর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে গড তার ডিজাইনটা কি মহাবিশ্ব সৃষ্টির সময়, তিনি মানুষকে সৃষ্টি করেছেন কোন ডিজাইনে, সেটা হচ্ছে গিয়ে তিনি মানুষকে অল্প একটা সময় জীবন দেবেন, সেই জীবনটা ইতি ঘটবে মৃত্যুর মাধ্যমে, এবং সেই জীবনে তাকে পরীক্ষা করা হবে। তো যেহেতু মানুষের জীবনের ইতি ঘটবে, এই ইতি ঘটাটাই হচ্ছে ডিজাইন, অর্থাৎ জন্মের সাথে মৃত্যু, এটা একটা প্যাকেজ, যে প্যাকেজটা গড ডিজাইন করেছেন। মানুষের জীবনে মৃত্যুর থেকে বড় কোনো কষ্টের দিবস নেই। মানুষের জীবন যত কষ্ট দুঃখ আসে, যত কিছু আসুক মানুষের জীবনে, মৃত্যুর যে ক্ষণটা, এটা হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় বিপদ। সো গড এইভাবে ডিজাইন করেছেন। সো এই সাফারিংটা ইজ আ পার্ট অফ ডিজাইন। এটা আপনি নাস্তিক হন, আস্তিক হন, আপনাকে এটা মানতেই হবে যে নাস্তিকরা যদি ঈশ্বরকে না মানে এবং বলে যে তাদের অস্তিত্বের জন্য ইউনিভার্স দায়ী, তাহলে বলতে হবে ইউনিভার্স হিউম্যান লাইফটাকে যেভাবে ডিজাইন করেছে পৃথিবীতে, সেটা হচ্ছে গিয়ে অনলি সিঙ্গেল লাইফ, এবং সেই লাইফটা আবার দি এন্ড আছে, এবং সেটা ইতি ঘটবে একটা সাফারিংয়ের মধ্য দিয়ে। সো এই যে লাইফ, এটা ডিজাইন উইথ ডেথ। সো এই কোশ্চেনটাকে না নাস্তিকরা অ্যাভয়েড করতে পারছে, না আমরা পারছি। এখন আমাদের উত্তর হচ্ছে গিয়ে, গড যেহেতু লাইফের সাথে ডেথ, সাফারিংটাকে ডিজাইনলি এটাকে এভাবে রেখেছেন, সো এটার পারপাস হচ্ছে গিয়ে তিনি মানুষকে এই জগতের পরে একটা জগৎ দিবেন, সেই জগতে মানুষকে পুনর্জীবিত করা হবে, এবং সেখানে এই জগৎ অল্প সময়ের জীবনের জন্য তাকে দায়বদ্ধ হতে হবে যে সে কেন স্রষ্টার অস্তিত্বকে মানেনি, জেনে শুনে বুঝেও।